সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি জ্যামিতি পার্ট 1। আলোচনার বিষয় হলো বিন্দু এবং রেখা। বিন্দু এবং রেখা। শুরুতে আমরা আলোচনা করব বিন্দু। বিন্দু কি? বিন্দু হলো এমন এক সত্তা যার দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা কোনোটি নেই। শুধুমাত্র অবস্থান আছে, তাই বিন্দু। শুধুমাত্র অবস্থান আছে, তাই বিন্দু। বিন্দু বোঝাতে আমরা ডট ব্যবহার করি। বিন্দু বোঝাতে ডট ব্যবহার করা হয়। বিন্দুতে ডট ব্যবহার করা হয়। বিন্দু বোঝাতে ডট ব্যবহার করা হয়। এটা আসলে প্রকৃতপক্ষে বিন্দু নয়, কারণ এই ডট যদি বিন্দু হতো তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্য দুটোই মাপা যায়, কাজেই এই বিন্দু হতে পারে না। এটা দ্বারা আমরা বুঝি এই হলো বিন্দু। এরপরে আসি আমরা অর্থাৎ বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ বা উচ্চতা তিনটির কোনোটি নেই, সুতরাং এই বিন্দুকে আমরা বলতে পারি মাত্রাহীন, অর্থাৎ বিন্দু শূন্য মাত্রিক। বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর কোনো মাত্রা নেই বা শূন্য মাত্রিক সত্তা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাই হলো বিন্দু। বিন্দু বোঝাতে ডট ব্যবহার করি, বিন্দুর কোনো মাত্রা নেই। বিন্দু সম্পর্কে এতটুকু জানলেই বিন্দুর বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এর বাহিরে বিন্দুর প্রয়োগ আছে, আমাদের প্রয়োগ জানবো, কিন্তু বিন্দুর সম্পর্কে যে থিওরিটা জানতে হবে তা এতটুকুই। এরপরে আসি আমরা রেখায়। রেখা রেখা যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ এবং বেধ বা উচ্চতা নেই, তাই রেখা। রেখা বোঝাতে আমরা উভয় দিকে তীর চিহ্ন বিশিষ্ট দাগকে বুঝি। রেখা বোঝাতে আমরা উভয় দিকে তীর চিহ্ন বিশিষ্ট দাগকে বুঝি। এইটা হলো রেখা, উভয় দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এই উভয় দিকে তীর চিহ্নের কারণ কি? উভয় দিকে তীর চিহ্নের কারণ হলো বোঝানো হয়েছে যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার দুই প্রান্ত অসীমে বিস্তৃত। এটাই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, দুই প্রান্ত অসীমে বিস্তৃত। রেখা। এরপর আমরা আসি রেখা রশ্মি। আমরা রেখা বুঝলাম, এরপর হলো রশ্মি।
যার একটি প্রান্ত বিন্দু আছে, যার একটি প্রান্ত বিন্দু আছে এবং অপর প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত। তাই রশ্মির বাস্তব প্রয়োগ কি? এই যে একটি প্রান্ত বিন্দু আর একটা অসীম পর্যন্ত বিস্তৃত, এর বাস্তব প্রয়োগ কি? আমরা যদি সূর্যের কথা চিন্তা করি, তাহলে এই যে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে বা সূর্য থেকে তার সৌরজগতে আলো ছড়িয়ে যাচ্ছে, উচ্চ সূর্য হলেও আলোর অপর প্রান্ত অসীম পর্যন্ত চলে যেতে পারবে। তার মানে একটি প্রান্ত বিন্দু আছে এবং অপর প্রান্ত অসীম বিস্তৃত, এটা হলো রশ্মি। এরপর আমরা আসি রেখাংশে। রেখাংশ কি? এবার আমরা আসি রেখাংশে। রেখাংশ হলো, কথাটার মধ্যেই আছে রেখা অংশ মানে রেখার অংশ। তাহলে রেখাংশ রেখার অংশ, রেখার অংশই হলো রেখার অংশই রেখাংশ। রেখাংশ এটা যদি রেখা হয় যা দুই প্রান্ত অসীমে বিস্তৃত, এটা যদি রেখা হয় যার দুই প্রান্ত অসীমে বিস্তৃত। এখন এই রেখার আমরা এতটুকু নিলাম, এইটুকু যদি নেই তাহলে এটা হবে হচ্ছে রেখাংশ। যেহেতু তার দুইটা প্রান্ত শেষ আছে, তাহলে দুইটা প্রান্ত বিন্দু আছে। তাহলে আমরা এখন রেখা, রশ্মি এবং রেখাংশ যদি তুলনা করি, তাহলে রেখা হচ্ছে যার দুই প্রান্ত অসীমে, রেখা হলো যার দুই প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত। আর রেখার দুই প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত, কোনো প্রান্ত বিন্দু নেই। রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে এবং অপর প্রান্ত হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, এটা হলো রশ্মি। তার মানে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, রেখার প্রান্ত বিন্দু নেই। এবং রেখাংশের দুইটাই প্রান্ত বিন্দু আছে, এরপর আমরা আসি রেখা, রশ্মি, রেখাংশ, বিন্দু। এই রিলেটেড কি প্রশ্ন পরীক্ষায় আসে আমরা প্রথমে দেখি। প্রথম প্রশ্ন এনএসআই মুদ্রাক্ষরিক 2017। প্রথম প্রশ্ন হলো, বিন্দু কত মাত্রিক? ক 0, খ 1, গ 2, গ 3। কত মাত্রিক? আমরা জানি বিন্দু যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা কোনোটিই নেই। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা কোনোটিই নেই, কাজেই বিন্দু ছিল 0 মাত্রিক। সুতরাং এর উত্তর হলো ক। পরের প্রশ্ন যদি আমরা দেখি, পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্টের সহকারী পরিচালক 2000 সালের কোশ্চেন। এখানে ছিল যে রেখার প্রান্ত বিন্দু কয়টি? রেখার প্রান্ত বিন্দু কয়টি? ক 1, খ 2, গ 3, ঘ নেই। উত্তর কি হবে? আমরা দেখেছিলাম রেখা দুই প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তাহলে উত্তর হলো ক। পরের প্রশ্ন ছিল 36 প্রিলিতে ছিল। 36 প্রিলি কোশ্চেন ছিল হচ্ছে, এক জোড়া সমান্তরাল সরল রেখার ছেদ বিন্দু কয়টি? এক জোড়া সমান্তরাল সরল রেখার ছেদ বিন্দু কয়টি?
প্রথমে হলো ক, 1, খ, 2, গ, 3, ঘ, 4। কয়টি হবে? উত্তর যদি আমরা চিন্তা করি, এক জোড়া সমান্তরাল সরলরেখার ছেদ বিন্দু কয়টি? এখন আমরা জানি সমান্তরাল সরলরেখা মানে যে সরলরেখা পরস্পর থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে। যে সরলরেখা দুইটি পরস্পর থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে, যেহেতু তারা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলছে, কাজেই তাদের ভিতরে তারা পরস্পরকে কখনো ছেদ করতে পারবে না। যদি ছেদ করে, কখনো যদি ছেদ করে যায়, তাহলে তারা সমান্তরাল থাকবে না। অর্থাৎ সমান্তরাল, একজোড়া সমান্তরাল সরলরেখার কোনো ছেদ বিন্দু নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কতে 1, 2, 3, 4। আসলে এই কোশ্চেনের উত্তর ছিল না, এই কোশ্চেনের উত্তর ছিল না। এটা বিসিএস এ অনেক সময় এমন কোশ্চেন থাকে, উত্তর ছিল না। এই ছিল আমাদের আজকের জ্যামিতি পার্ট 1 এর আলোচনা, বিন্দু এবং রেখা এবং সেই সংশ্লিষ্ট পরীক্ষায় আসা বিভিন্ন কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই কোশ্চেন, আমার এই আলোচনা সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টসে মন্তব্য করবে, জানাবে। আশা করি ভালো লেগেছে এবং পরবর্তী পার্টে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।